হরে কৃষ্ণা হরে রাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউভিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। আমরাও সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হরিনাম সংকীর্তনের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের সকাল সকাল কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। দেখতেই পেয়েছো প্যান্ডেলের ওপর দিয়ে কিন্তু জল পড়েছে। শুধু এইটুকু যে জায়গাটা কীর্তন হচ্ছে সেই জায়গাটা কিন্তু কোনো জল পড়েনি। দেখো সাইড দিয়ে কিন্তু একদম ভিজে ভিজে রয়েছে রাস্তাটা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমি এবার দাঁড়িয়েছিলাম, আমার কাকার মেয়েকে দিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম। দেখলাম যে আমি যেতে পারবো না, নাইটি পরে রয়েছি বলে, ওর জন্য। আর এইদিকে দেখো সব মা কাকিরা মিলে কিন্তু এখানে এখন সবজি ধোয়া চলছে। আর রোজ সকালবেলা কিন্তু এই কাজ কিন্তু মা কাকিদের, যেহেতু রান্নাবান্না নেই কিন্তু কারোর বাড়িতে, এই যে হরিনাম সংকীর্তনে এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া করা হয় দুপুরবেলা, রাত্রেবেলা। সকালবেলা এমনি সিদ্ধ আলু সিদ্ধ ভাত ঠাত করা হয়, যে যেরকম খায় আর কি। তো তারপরে এদিকে দেখো সব আজকে হচ্ছে বাঁধাকপি হবে বলে সেই বাঁধাকপিগুলো কেটে কেটে ধোয়া হচ্ছে। দেখেইছো তো ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছিল আর সকাল থেকে ভিডিও একদম স্টার্ট করতে পারিনি। এই যে দুপুরবেলা এখন রেডি হয়ে গেছি ওখানে খেতে যাওয়ার জন্য। তো চলো তাহলে ব্লগটা দেখতে হবে। আজকে একটু সুন্দর শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। রেডি হয়ে কিন্তু চলে গেছিলাম খেতে যাওয়ার জন্য। এখন প্রায় 2টো মতন বাজে। আর এখন কিন্তু খাওয়ার ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে দাঁড়ানোই যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড়। তো তারপরে এই যে দেখো ঘুরতে ঘুরতে চলে এলাম কিন্তু যেখানে সবজি কাটা চলছে। তো সেখানে এগুলো কিন্তু রাত্রেবেলার জন্য কিন্তু কেটে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছ কত কিন্তু ফুলকপি, আর সবাই মিলে কিন্তু ফুলকপি কাটছে এখন। আর এই যে দেখো যে পাতাগুলো, এই পাতাগুলো হচ্ছে মানে গরুকে খাওয়ানোর জন্য অনেকেই নিচ্ছে। তারপরে দেখো খাওয়ার এখানে চলে এসেছিলাম। আর এখন কিন্তু একটুখানি ফাঁকা হয়েছে, এতক্ষণ কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল জানো তো। আর এই যে আমি আর আমার বুনু চলে এসেছিলাম, এটা হচ্ছে আমার পিসির মেয়ে। তো আমার বুনু কিন্তু আগেই খেয়ে চলে গেছিলো, যেহেতু চিনি ঘরে ঘুমাচ্ছে ওই জন্য বললাম তুই একা একা তাহলে খেয়ে আয়, তাহলে আমি আর পিয়া মিলে কিন্তু পরে খেতে যাবো। আর এখনও দেখেছো রান্নাও কিন্তু চলছে, এখনও বাঁধাকপি রান্না চলছে। আর যতক্ষণ ভক্তরা খাবে ততক্ষণ কিন্তু রান্না চলবেই। তো দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর এইদিকে তোমার তো আগের দিন ব্লগে বলেইছি, আমাদের পাড়ার সব দাদা ভাইরা মিলেই কিন্তু পরিবেশন করছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন ভাত দিয়ে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ 2 টুকরো লেবু, তো ওখান থেকে এর জোগাড় করেছিলাম আর কি। ওখানে হচ্ছে পিসরা সবাই খাচ্ছিল, তো সেখান থেকে আর কি 2টো লেবু নিয়েছিলাম, গন্ধরস লেবু। আর গন্ধরস লেবু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে করেছিল হচ্ছে মটর ডাল আর বাঁধাকপির তরকারি। আর এইদিকে হচ্ছে চিনি কীর্তন শুনতে গেছিলো, তারপরে তিলক পরে দিয়েছিল কে জানি। দাঁত ফুকলা দেখি তো কে কোলে নিয়েছে, চিনিকে কে কোলে নিয়েছে রে। ইরে বাবা রে, দেখো দেখো দেখো। তো এই যে দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে আমরা সন্ধ্যা আরতি দেখতে। আর আজকে যেহেতু বৃষ্টি পড়েছে দেখো চিনি সব জামা কাপড় ভেজা, আর এখানে সব মেলা রাখা হয়েছে। আর এদিকে বুনু এখন নেল পলিশ পরছে, ও যাবে না বলছে। তো আমি একা যাবো, ওদিকে চিনি ওকে পাপড় ভাজা নিয়ে আসবো। না এখন পাপড় ভাজা আনতে পারবো না, আর শুনে আসি তারপর আবার তো হচ্ছে এসে আবার। তো চলো আমরা এখন যাবো হরিনাম সংকীর্তন শুনতে। নাও নাও। চিনির এক একটা কাণ্ড দেখে না আমরা খুব অবাক হয়ে যাই। দেখতে পেয়েছো ঠাকুরের সামনে প্রদীপ আর হচ্ছে একটা মোমবাতি রাখা ছিল, তো সেটাই আর কি তাপ নিয়ে কিন্তু ও নিজে মাথায় দিচ্ছে আর সবাইকে কিন্তু মাথায় দিয়ে দিচ্ছে, জানো তো। এখন সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, এখন কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে। আর আজকে সন্ধ্যা আরতি করছে আমাদের পাড়ার ভাই সুমিত। তো ওই আজকে সন্ধ্যা আরতি করছে আর সবাই কিন্তু খুবই আনন্দ করছে, দেখতে পাচ্ছ। তো এই যে সবাই দু হাত তুলে কিন্তু নাচ করছে আর হরিনাম সংকীর্তন গাইছে। তো চলো দেখতে থাকো তাহলে।
ভিডিও করো। আজকে হরিনাম সংকীর্তনে দ্বিতীয় দিনের সন্ধ্যায় দেখতে পাচ্ছ কত ভক্তরা এসেছে আর খুবই কিন্তু মজা করছে, দুহাত তুলে নাচ করছে সবাই। আর তারপরে চলে এসলাম হচ্ছে খাওয়ার এখানে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, তো আবার রান্না বাসানো হচ্ছে। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে দেখো চলে এসেছি, আর লাস্টেই আমরা খেতে বসি। জানো তো, বাড়ির সামনে বলে আগে আগে খেয়ে নেবো সেটা কিন্তু না, সবার লাস্টেই আর কি খেতে বসি। যা